আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট্ট দু চোখ বেয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজালাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। নতুন নতুন করে তোকে যতই সাজালাম, ভরতো না মন, দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে, তবু কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে। সকাল সাঁঝে দুষ্টুমি তোর আর যাবে না দেখা, যা যা ছিল সবই রবে, শুধু রইব আমি একা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে সে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টে ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটার, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? শ্রীচরণ এসো বাবা, নিতান্ত নিরুপায় হয়ে তোমার কাছে এই চিঠি লিখছি। যেখান থেকে ভালো 7 দিনের মধ্যে 10 ভরি গয়না এখানে পাঠিয়ে দাও। বাড়ির লোকেরা, বিশেষ করে দিদি আর শ্বশুরমশাই আমাকে রাত দিন খোঁটা দিচ্ছে। তুমি গয়না দিতে পারো না বলে ওরা বাড়ির সব ঝি চাকর তাড়িয়ে দিয়ে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। এইভাবেই নাকি ওরা 10 ভরি গয়নার দাম 50,000 টাকা তুলবে। তুমি একটু কষ্ট করে দেখো না, গয়নাকে পাঠাতে পারো কিনা। যদি গলায় দেবার জন্য হার না পাঠাতে পারো, একটা দড়ি অন্তত পাঠিয়ে দে। তুমি আর মা আমার প্রণাম নেব। কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে 6 তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। কি আর বলবো, আমার মেয়েকে যেখান থেকে দেখতে আসে কেউ আমার মেয়েকে পছন্দ করে না। তাই সবাই অনেক টাকা পণ দাবি করে। আমি দিতে পারিনি, তাই সম্বন্ধ ভেঙে যায়। আর এবারও তাই ভেবেছি যে আপনারা হয়তো এসে আমার মেয়েকে পছন্দ করবেন না। আজ এই জন্য আমরা এই সুদের টাকা নিয়ে এইসব কাজগুলো করেছি। আমি জানি এখানেও সম্বন্ধ হবে না। আপনি আনন্দ করুন বেআই মশাই, আপনি যত যাই করেন, আমি আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। সব থেকে বেশি পছন্দ হয়েছে আপনার মেয়ের সত্যি কথাগুলো বলেছে। তাই আপনার মেয়ের সঙ্গেই আমার ছেলে আমি বিয়ে দেব। আমি কোনো পণ নেব না, কোনো পণ নেব না, কোনো পণ নেব না। ধন্যবাদ শিল্পীদের।